সবাইকে শুভ সকাল। রিচি ডায়েরির চ্যানেলে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যদিও সত্যি কথা বলতে এখানে এখন সকাল গড়িয়ে অলমোস্ট দুপুর হতে চলল। আজ রোববার, তাই ঘরের অনেক কয়েকটা কাজ ছিল, সেইগুলো মিটিয়ে গেছিলাম গ্রসারি শপিংয়ে। একদিন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব এখানকার সুপার মার্কেট ঘোরাতে। রোজকার জিনিসপত্রের সাথে একটু ফুলও নিলাম। আসলে রোববারটা একটু মন খারাপের দিন। দুদিন ছুটির পর মানডের গতানুগতিক জীবনে কার ফিরে যেতে ইচ্ছা করে বলুন? তাই এই দিনটা ফুললি ইউটিলাইজ করার জন্য আমি ইউজুয়ালি সানডেতে কোথাও বেরোই না। সেদিনটা পুরোটা নিজের জন্য রাখি। পুরো সপ্তাহের কাজের মাঝে কিছু টুকিটাকি কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ বাদ পড়ে থাকে। রোববারটা সেইগুলোর জন্য তোলা, প্লাস ঘর গোছানো, কখনো স্যালন ভিজিট বা নিজের কিছু পছন্দের খাবার বানানো, এইভাবেই কাটাই। একটা নতুন সপ্তাহ শুরু করার আগে নিজেকে, নিজের চারপাশটাকে ফুললি রেডি রাখার জন্য রোববারটা ডেডিকেটেড। সকালে মার সাথে গল্প করার সময় মা বলল বাবা নাকি বাজার থেকে লিচু নিয়ে এসছে, আর সেটা শুনে আমারও খেতে ইচ্ছা করলো। তাই সেন্সবারিজ যখন গেছিলাম নিয়ে তো আসলাম, বাট আমাদের ইন্ডিয়ার মতো সেই স্বাদ নেই, অতটা মিষ্টিও না, ওই মোটামুটি। যাই হোক, এবার চলুন একটা বড় যজ্ঞ শুরু করি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ বানাবো বিরিয়ানি। আর বিরিয়ানি বলতে আমি বাবা মাটন বিরিয়ানিই বুঝি। ওসব চিকেন আর ভেজ আমার দ্বারা খাওয়া হয় না। কলকাতা, স্পেশালি ব্যারাকপুরে বড় হওয়ার এফেক্ট এটা। সত্যি বলতে, আমি যদি খাবারের মধ্যে সব থেকে বেশি কিছু মিস করি, দেন দ্যাটস বিরিয়ানি। আমার মতো অনেক কলকাতার মানুষ যারা বিদেশ ভুগিয়ে থাকেন, তারা আমার সাথে নিশ্চয়ই রেজোনেট করতে পারবেন। ইউকেতে জানেন, এমন কোনো টাউন আজকাল বাদ নেই যেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই। সব থেকে মজার কথা, ইউকের ন্যাশনাল ডিশ নাকি চিকেন টিক্কা মশালা। হ্যাঁ, সত্যি বলছি, বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেকটা মোড়ে একটা করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বেশিও পেতে পারেন, কিন্তু ওই গতে বাঁধা মেনু। আর হ্যাঁ, মিষ্টি চিকেন টিক্কা মশালা আর বিরিয়ানির নামে মশলা ভাত সেই মেনুতে ম্যান্ডেটারি। 2.5 বছর হলো আমি ইউকেতে। মাঝে মধ্যেই শখ করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিই, কিন্তু খাবার 10 মিনিটের মধ্যেই আফসোস হয় যে কেন দিলাম। হ্যাঁ, কয়েকটা খুব ভালো ফিউশন ইন্ডিয়ান প্লেসেস ডেফিনেটলি আছে, যেগুলোতে মডার্ন ইন্ডিয়ান খাবার বিক্রি করে, কিন্তু অথেন্টিক ইন্ডিয়ানের নামে যেটা পাওয়া যায় সেটা আমার আপনার মতো লোকেদের পছন্দ হবে না। ওটা এখানকার লোকাল লোকেদের কথা ভেবেই বানানো। তাই মোস্ট অফ দ্য টাইম বিরিয়ানি ক্রেভ করলে আমি বাড়িতেই বানিয়ে নিই। দাদা বৌদির বিরিয়ানির টেস্ট না হলেও এখানকার যে কোনো রেস্টুরেন্টকে ফেল করে দেবে সেটা বলতে পারি। চলুন, কথা বলতে বলতে মাটন ম্যারিনেশন ডান। আমার বাড়ির নিচেই একটা মিট শপ আছে যেখানে মাটন কেটে বিক্রি করে, তাই খুব ফ্রেশ আর ভালো কোয়ালিটির মিট পাওয়া যায়। দোকানদার ইন্ডিয়ান, তাই ভালো করে বুঝিয়ে বলাও যায় যে বিরিয়ানি বানাবো তার মতো করে পিসেস কেটে দেবেন। আর উনিও আমার সমস্ত দাবি মেনে বড় বড় করে চপস কেটে দিলেন। ওটাই ধুয়ে পরিষ্কার করে দই, আদা রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তার সাথে একটা পটে কয়েকটা আলু হালকা করে সেদ্ধ করতে বসালাম। আরেকটা পটে বসালাম অনেকটা জল চাল সেদ্ধ করার জন্য। এগুলো হতে হতে কেটে নেব 2টো বড় পেঁয়াজ আর তৈরি করে নেব একটা স্পাইস মিক্স। সমস্ত রকম গোটা মশলা দিয়ে একটা পুটুলি বানিয়ে ওটাকেও ওই চাল সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিলাম। এতে বিরিয়ানি খাওয়ার সময় মুখে এলাচও পড়ে না, আবার চালে সমস্ত স্পাইসের ফ্লেভারটাও খুব সুন্দর ইনকর্পোরেট হয়ে যায়। চালটা 70% সেদ্ধ হলেই নামিয়ে নেব। অরেঞ্জ বেশি সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানিতে ওই ঝরঝরে ভাবটা থাকে না। এবার মাটনটা প্রিপেয়ার করার পালা। এই পটটা জানেন বিরিয়ানি বানানোর জন্যই আমি স্পেশালি কিনেছি। কমপ্লিটলি ননস্টিক অ্যান্ড সেরামিক কোটিং, তাই ক্লিন করা ভীষণ ইজি। আর বাড়িতে লোকজন আসলে এই পটে অ্যাটলিস্ট 10 জনের খাবার বানানো কোনো ব্যাপারই না। আর বেস্ট পার্ট, খুব মিনিমাম তেল লাগে। আমি পুরো পেঁয়াজটা একসাথে ভেজে নিয়ে কিছুটা তুলে রাখলাম বেরেস্তা হিসাবে, আর বাকিটাতে ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিলাম। অ্যাডিশনালি এখন আর কোনো মশলা দেব না, অ্যাজ সমস্ত রকম মশলাই ম্যারিনেশনে দেওয়া আছে। আমি পার্সোনালি ম্যারিনেশনে হলুদটা দিই না, অ্যাজ আমার মাটনের ওই কালচে রঙটা বেশি পছন্দ। আপনারা চাইলে দিতে পারেন। অনেকক্ষণ ধরে মাটনটাকে কষানোর পর যখন তেল ছাড়া স্টার্ট হবে, তখন দিয়ে দেবো প্রেশার কুকারে। হ্যাঁ, কুকার ইউজ করছি যেটা ট্রেডিশনালি করা হয় না, তাতে একটু সময়টাও কম লাগে আর তেলটাও।
মাটনটা সেদ্ধ হতে হতে বানিয়ে নেব একটা চাটনি। বিরিয়ানির সাথে চাটনি না হলে ব্যাপারটা ঠিক জমে না, তাই একটা বলে 2 চামচ দই আর ব্লেন্ডারে চট করে কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন ব্লেন্ড করে নিলাম। এবার তাতে একটু বিট নুন আর ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলেই চাটনি তৈরি। আর এদিকে 20 মিনিট মতো মাটনটা প্রেসারে ছিল, সো ওটাও নামিয়ে নিলাম পটে। এবার স্টার্ট করব লেয়ারিং। আমার মতে এটা বিরিয়ানি বানানোর সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। যে যত ভালো লেয়ারিং করতে পারে তার বিরিয়ানি তত টেস্টি হয়, অ্যাজ এর উপর ডিপেন্ড করে বিরিয়ানির ফ্লেভার ইনকর্পোরেশনটা। লেয়ারিংয়ের জন্য আগে থেকে সেদ্ধ করে রাখা ভাত, ভেজে রাখা আলু, বেরেস্তা, বিরিয়ানির মশলা আর একটা ছোট বোলে দুধের মধ্যে কিছুটা গোলাপ জল আর কেওড়ার জল মিশিয়ে আগে থেকে রেডি রেখেছিলাম। বিরিয়ানির মশলা আমি আগে এখানে অনেক কটা ট্রাই করেছি, কিন্তু আমার কাছে বেস্ট লাগে শানেরটা, কারণ এর মধ্যে ড্রাইড আলু বখরাও দেওয়া থাকে জানেন। এভাবে একে একে সব কটা ইনগ্রেডিয়েন্টস সাজিয়ে লাস্টে ওপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দেবো। আর হ্যাঁ, লাস্টে দেব গরম মশলা। এটা আমার বরের স্পেশাল টিপস, ও বিরিয়ানির মাস্টার। এবার ইন্ডিয়া গেলে ভাবছি একটা ফেস অফ চ্যালেঞ্জ করব যে কে বেটার বানায়, কিন্তু হ্যাঁ, আমার বাড়ির লোককে তার জাজ রাখা যাবে না, ওরা ডেফিনেটলি আমার বরকেই উইনার ঘোষণা করবে। এবার ঢাকনা লাগিয়ে আধা ঘন্টার অপেক্ষা। বিরিয়ানি বানাতে বানাতে সূর্যও ঢলে গেল, এ যেন এক বিশাল ধৈর্যের পরীক্ষা। সব মিলিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো টাইম লেগেই যায়। ওই বলে না, সবর কা ফল মিঠা হতা है। দেখা যাক আমার পরীক্ষার কি ফল আসলো। দেখতে তো ভালোই হয়েছে, তাই না? যাই হোক, এবার আমি আমার ডিনারটা সেরে নিই। কাল অফিস, তাই তাড়াতাড়ি শুয়েও পড়বো। আর আপনারা আমার ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে একটা নতুন দিনের গল্প নিয়ে। বাই।